আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ থেকে এবং দেশের বাহির থেকে যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছেন, সকলেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং দেখে ভিডিওটি শেয়ার করবেন। দেশের উপর মহলে এবং যারা ধনাঢ্যবান ব্যক্তি আছেন তাদের কাছে যেন ভিডিওটি যায় এবং তারা দেখতে পারে, এবং সাধারণ গরিব মানুষ যারা যারা বন্যায় ক্ষতিগ্রস্ত তাদের পাশে দাঁড়াতে পারে। এই জন্য সকলেই মানবিক দৃষ্টিতে এই ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে ভিডিওটি শেয়ার করে দিবেন। আসলে আমাদের দেশে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ প্রতি বছর বন্যায় ক্ষয়ক্ষতি হয়। এই উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের মধ্যে আমাদের উত্তরবঙ্গ বেশিরভাগ ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু কোনো মিডিয়ার প্রচার নেই। আসলে প্রতি বছর আমাদের দেশে বন্যা হয় এবং বন্যায় বেশ কয়েকটি জেলা, বেশ কয়েকটি বিভাগ ক্ষতিগ্রস্ত হয়। এই বেশ কয়েকটি বিভাগের মানুষ এবং জেলার মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ। দেখা গিয়েছে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে আমরা অনেকেই ক্ষতিগ্রস্ত বেশি হই, বছরে প্রায় 2-3 বার ক্ষতি হয়। উত্তরবঙ্গের মানুষ ধান চাষ ইত্যাদি চাষ করলে তাদের এই ফসলগুলা বন্যায় খেয়ে ফেলে। তো আমরা একটি স্থায়ী সমাধান এবং উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের মাঝখানে যে বৈষম্য, এই বৈষম্য যাতে আর না থাকে, তাই যারা মানবিক দৃষ্টিতে কাজ করেন, মানবিক দৃষ্টিতে তারা দেখবেন যে উত্তরবঙ্গে কি কি করার দরকার। আসলে তিস্তা ব্রিজের আমরা একটা সঠিক সমাধান চাই এবং উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের যে বৈষম্য, এই বৈষম্য দূর করতে চাই। তো আপনারা যারা মানবিক দৃষ্টিতে কাজ করেন, উত্তরবঙ্গের মানুষের এই হাহাকার, এবং আমরা প্রতিবেশী হিসেবে আমরা চাই যে মানুষের সুখে দুঃখে পাশে থাকবেন। একজন মুসলমানের প্রতি অন্য একজন মুসলমানের তো 5টি হক, তার মধ্যে অন্যতম একটি হক হচ্ছে মানুষের আহ্বানে পাশে দাঁড়ানো। কিন্তু আজকে আমরা তাদের আহ্বান শুনছি, উত্তরবঙ্গের মানুষের আহ্বান শুনছি, কিন্তু তাদের পাশে দাঁড়াচ্ছি না। তো ভিডিওটি সকলে শেয়ার করবেন এবং উত্তরবঙ্গের মানুষের যে সমস্ত ক্ষতি হচ্ছে এবং যে সমস্ত ক্ষতিগ্রস্ত মানুষেরা হাহাকার করছে তাদের পাশে যেন আমরা দাঁড়াতে পারি। ভিডিওটি সকলে শেয়ার করবেন এবং সবার কাছে পৌঁছে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।